গুরুচণ্ডাল যোগ সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি। অর্থাৎ গুরুচণ্ডাল যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে গুরুর সাথে সমস্যা, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের সঙ্গে কোনো সমস্যা, অশান্তি এগুলো হতে পারে। এখন গুরুচণ্ডাল যোগ যেটা আমরা তথাকথিতভাবে জেনে এসেছি, বৃহস্পতিদেব এবং রাহুদেব এক ঘরে থাকলে গুরুচণ্ডাল যোগ হয়। বৃহস্পতি যেহেতু গুরু এবং রাহু যেহেতু চণ্ডাল, সে কারণে নাকি এই সমস্যাটা দেয়। এখন বিষয় হলো সমস্যাগুলো তো আসতেই পারে, আগে দেখতে হবে যে গুরুচণ্ডাল যোগ তৈরি হয়েছে কিনা। কিভাবে তৈরি হয় এই গুরুচণ্ডাল যোগ? বৃহস্পতি রাহু এক ঘরে থাকলেই গুরুচণ্ডাল যোগ তৈরি হয় না। গুরুচণ্ডাল যোগ তৈরি হওয়ার জন্য আরও দুটো ভাবের প্রয়োজন এবং আরও একটি গ্রহেরও প্রয়োজন। যদি গ্রহটিকে বাদও দিই, আরও দুটি ঘরের প্রয়োজন। জেনে নিই কোন ঘর দুটো। নবম ভাব, যে ভাব থেকে আমাদের গুরু বা আমাদের গুরুজনদের বিচার করা হয় সেই ভাব, এবং ষষ্ঠ ভাব, যে ভাব থেকে আমাদের সঙ্গে যে কোনো মানুষের শত্রুতা দেখা হয়। তাই নবম ভাব, ষষ্ঠ ভাব, বৃহস্পতি এবং রাহু যদি এক ঘরে থাকে তবে গিয়ে কিন্তু গুরুচণ্ডাল যোগ সঠিক রূপে তৈরি হয়।